হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের আরও কয়েকটা প্রশ্নপত্র সেট। সব বিষয়ে এখানে আলোচনা করব। আমরা সেট নাম্বার 37 থেকে সেট নাম্বার 39 অবধি এখানে একটা একটা করে বুঝে নেব। শেষ অবধি ধৈর্য ধরে ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য প্রতিটা পেজের পড়া এবং পরীক্ষার আগে প্রায় 50 সেট কোশ্চেন সেট তোমাদের কিন্তু করিয়ে দিই। যারা আজকেই প্রথম দেখছো 37 নম্বর সেট থেকে শুরু করছো, তারা কিন্তু একটা মিস করে গেছো, কারণ আমরা 1 নম্বর সেট থেকে শুরু করেছি, আজকে 37 নম্বর সেট চলছে। যাতে আর ভবিষ্যতে কোনো মিস না হয় সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখে অল নোটিফিকেশান অন করে দিও। আর যারা ভাবছো এই তোমাদের বন্ধুদের মতো ক্লাস করবে আমার সঙ্গে কথা বলে, তারা অ্যাপ্লিকেশানের লিঙ্ক দেখো, ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশান নামটা হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, সেটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে থেকো। তো চলো আমরা দেখি আজকে প্রশ্নপত্রগুলো। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে ঐত্রী। হ্যাঁ ঐত্রী, শুনতে পাচ্ছ কথা? ঐত্রী, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখানে কি হবে এক একটাই দেখো তো, পাচ্ছ কিনা? ড্যাশ কবু নাহি করে নিজ জল, পান নাহি করে নিজ জল। কি হবে ওটাই? নদী কবু পান নাই করে নিজ জল। গুড গার্ল। দন্তা ন দয় দীর্ঘই নদী। আচ্ছা, তোমার একটা কিউট ছবি আমাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আচ্ছা স্যার। তাহলে কি করবো বলো তো, যখন তুমি কথা বলবে তোমার ছবিটা আমি দেবো। বা তোমাদের একটা পোস্টার করব, তাহলে কি হবে, সবাই তোমাকে দেখতে পাবে। আচ্ছা, তরুগণ নাহি খায় নিজ নিজ কি ড্যাশ? জল। না, তরুগণ নাহি খায় নিজ নিজ, তরু মানে গাছ, ফল। ফল। গাছেরা বলো, জোরে বলো। গাছেরা ফল খায় না। ফল। গাভী কবু পান, গাভী কবু নাহি করে নিজ ড্যাশ পান? দুধ। দুগ্ধ। হ্যাঁ, দয়সু গয়ে ধয় দুগ্ধ, নিজ দুগ্ধ পান। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে ড্যাশ দান? অন্নদান। বানান বলো। অদন্ত নয় নয় অন্ন, আর অদন্ত নয় সফলা, অন্ন মানে অন্য, আর একটা অন্য মানে অন্য, আর অদন্ত নয় নয় মানে হচ্ছে ভাত, অন্নদান। চলো দু একটা দেখো তো, বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা? নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা। বানানটা বলে দাও। রফলা, নৃপেন্দ্র কয়রি পেট কাটা মধ্যাহ্ন ছয় নয়, কৃষ্ণ পাকা ঢাকা অন্তোপাধ্যায়। প্যাকার পা ধয় জফলা আকার অন্ত্যেষ্টোপাধ্যায়। গুড, ঠিক হয়েছে। এখন অবধি সব কোশ্চেনের উত্তর ঠিক বলেছো। তিনেরটা বলো তো, বাঁধার বিপরীত কি হবে গো? বাঁধা। খোলা। খোলা বানান কি? খোলা। ক্ষয় ওকাল হয় আঁকা। সকাল একা খোলা। বাহ। অসমান, অসমানের বিপরীত শব্দ কি হবে? সমান। অটা কাটা, দন্তে স একা দন্ত ন, সমান। আচ্ছা দেখো তো, চারেরটা তুমি নিজে পড়ো নি, কি করতে হবে আমাকে বলো। বলো। অনিমা। অনিমা 14টি। দেখো কত আছে। 24টি আম কুড়ালো। মানে কি বললো ওই কথাটা পড়ে, তুমি কি বুঝলে? কথাটা পড়ে কিছু বুঝতে পারলে? অনিমা 24টি আম কুড়ালো, তাই তো? সুমনা 12টি আম কুড়ালো। কে বেশি
কুড়িয়েছে। কি করে হবে এবার? কত বেশি আম কুড়িয়েছে কি হবে তাহলে বল? তাহলে বলো আমাকে, 24 বড় না 12 বড়? 24। তাহলে কে বেশি আম কুড়িয়েছে আমরা বুঝে গেলাম। এখানে আমরা লিখে দেব অনিমা। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অনিমা বেশি অনিমা বেশি আম আম কুড়িয়েছে। কুড়িয়েছে। তাহলে অনিমা বেশি আম কুড়িয়েছে হলো, আর কটা বেশি কুড়িয়েছে এবার বলেছে। কি করবে তাহলে? তাহলে কি করতে হবে? তাহলে আমরা বিয়োগ করব। একদম ঠিক, 24টা আম কুড়িয়েছে অনিমা, 12টা কুড়িয়েছে সুমনা। তাহলে কে বেশি কুড়িয়েছে জানতে গেলে, বেশি কম জানতে গেলে আমাদেরকে বিয়োগ করতে হবে। 24 থেকে 12 বাদ দাও, চলো করো। 4 থেকে 2 বাদ দিলে 2। কবার? 2 গাঁট। 1 2 1 গাঁট। তাহলে কত উত্তর হলো? 12টি। এবং তাহলে লিখলাম অনিমা বেশি আম কুড়িয়েছে এবং 12টি আম বেশি কুড়িয়েছে। কটি আম? 12টি আম বেশি কুড়িয়েছে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখো তো 5এরটা, এই চিহ্নটাকে কি বলে? বলো। এটা কি? গ্রেটার দেন না লেস দেন? এটা কি? এটা কি? এটা হচ্ছে এল। কি? এই শব্দ, এই অক্ষরটা হচ্ছে এল। এল দিয়ে কি হয়? এল দিয়ে লেস হয়। তো এইটাকে একটু যদি আমরা ব্যাখ্যা করে নিই, মানে এরকম আছে, একটু যদি সোজা করে নিই এলে হয়ে যাচ্ছে, সেই জন্য এটার নাম হচ্ছে লেস দেন। কি বললাম আমি? লেস দেন। আর এই চিহ্নটার নাম কি বলো তো? গ্রেটার দেন। এটা লেস দেন এল এর মতো দেখতে বলে। তাহলে দেখো তো 38 39 কি করতে হবে আমি বলেছিলাম? খোঁচা দেওয়া দেই, মনে আছে? খোঁচা দেওয়া দেই। হ্যাঁ। কে কাকে খোঁচা দেবে? বলো। 38। 38 29কে খোঁচা দেবে, ঠিক। ক্ষয়েরটা বলো তো তুমি নিজে নিজে। 41 খোঁচা দেবে। 41 খোঁচা দেবে। তাহলে এই চিহ্নটা হচ্ছে লেস দেন, আগের চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন। গয়েরটা দেখো তো কি করতে হবে? বলো। 78 গোটা দেবে। কাকে? খোঁচা দেবে সংখ্যাটা বল। 91 আর 19 কোনটা কি হবে? 19 19 কি খোঁচা খাবে না খোঁচা দেবে? দেবে। কাকে খোঁচা দেবে? কত আছে সংখ্যা দেখো। 91 খোঁচা দেবে 19কে। 91 অনেক বড়। আচ্ছা, কোথায় দিজ বসে জানো? কোথায় দিজ বসে আর কোথায় দিজ বসে? এটার উচ্চারণ হচ্ছে দিজ, আর এটা হচ্ছে দয় হর্ষই দন্তের সদিশ। তো কোথায় দিজ বসে জানো? হ্যাঁ, যেখানে লাস্টে এস থাকে। THIS। কাছে যখন এটা কি? একটি থাকবে, কাছে যখন একটি জিনিস থাকবে তখন কি বসবে? দিস। দিস, THIS, দিস। আর কাছে যখন অনেক অনেক। জিনিস থাকবে, দিস। দিজ। তাহলে এখানে কটা কাপ আছে? 4টে। কাপ কি কাছে থাকে না দূরে থাকে? কাছে। তাহলে এখানে THIS, দিস বসবে? না। THES। দিস, গুড, ভেরি গুড। এটা কি বলো তো? এটা কি জিজ্ঞেস করছো? এখানে গোলাপ ফুল, রোজ। এখানে কি বসবে? কি বলছি বলো। দিস। বানান বলো। বানান বলো। THIS। গুড গার্ল।
ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো উত্তর দিতে পারছো, ভেরি গুড, খুব ভালো, ভেরি গুড। হ্যাঁ, ঐশী বলো, ঐশী, ঐশী, ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। গয়েরটা কি হবে? দুটো বাটারফ্লাই আছে, এখানে কি বসবে? এটা দিস হবে। দিজ, টি এইচ DHESE। ই ই হবে। আচ্ছা, দ্যাট কোথায় বসে আর দোজ কোথায় বসে জানো? দ্যাট মানে ওই, একটা জিনিস যখন দূরে থাকবে, আর দোজ ওই একটা যখন জিনিস অনেকগুলো অনেকগুলো। জিনিস। তাহলে এখানে দুটো ঘুড়ি আছে, একের বেশি না কম? এটা টি এইচ ও এস ই হবে। গুড গার্ল, এটা ঠিক হয়েছে। এটা কি হবে? টি এইচ ও এস ই হবে। এটাও THOSE হলো। এটা কি হবে? কি দ্যাট হবে, এটা দ্যাট হবে। এটা দ্যাট হবে। গুড, ঠিক। এটা দেখো তো, এবার আমরা সমন্বয় সাধনের সক্ষমতা দেখব। এখানে কি বসবে? ঝটপট বসাও। জল জল, আমি তো জল খেয়ে আসছি। 77 আর 17 আছে। হ্যাঁ, আচ্ছা, কে আছে আর সঙ্গে দেখে নেই। শ্রীকান্ত বলো, শ্রীকান্ত, শ্রীকান্ত, হ্যাঁ ইয়েস। কয়েকটা বলো। বলো কয়েকটা বলো। ফাঁকা, হুম, পড়ো, এটা পড়ো, এটা পড়ো। ফাঁকা স্থানে সঠিক চিহ্ন বসাও। এই চিহ্নটাকে কি বলে? একটু আগে আবার বললাম আমি। লেস দেন। এটাকে কি বলে? এবার এখানে কোনটা বসবে? লেস দেন বসবে না গ্রেটার দেন বসবে? হ্যাঁ, গ্রেটার দেন। এখানে গ্রেটার দেন। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো বলেছো। তারপর এটাতে কি হবে দেখো তো? 13কে কত দিয়ে গুণ করলে 108 হবে? এটা কি করে আমরা বার করব? 13 ঘর নামটা মনে আছে তোমার? তেরো, তেরো একে তেরো, তেরো দুয়ে 36। না, যদি মনে না থাকে তাহলে ভাগ করতে হবে। 104কে 13 দিয়ে ভাগ করব। 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104। তাহলে কত হলো? এখানে 8 বসবে। কত বসবে? আট। গুণ্য কাকে বলে? গুণ্য, 4 দিয়ে গুণ করে। যাকে আমরা গুণ করি, যাকে আমরা আমরা গুণ করি, গুণ গুণ করি। করি। যেমন ধরো 5কে 2 দিয়ে গুণ করছি, তাহলে কোনটা গুণ্য? 5টাকে আমরা গুণ করছি, তাই 5 হচ্ছে গুণ্য। বোঝাতে পারলাম? হ্যাঁ, আর গুণক, যা দিয়ে আমরা গুণ করি তাকে বলে গুণক। 2-এরটা দেখো তো কি করতে হবে? এ তো থানায় গেছে, তাই কি করে পাবো? 9কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 7 3 9, 2 আর 4 2 3 9 9 আর 9 10 11 এরকম 117। তারপর একটা ক্ষয়টা কি হবে? 73 24 24 7 থাকে 2, 24 7 থাকে 2 3 4 32 32 আর 2 এরকম 34। 34। ঠিক বলেছো। এবার যোগটা করো তো দেখি তুমি কেমন যোগ পাচ্ছ। 9 9 7 আর 7 16 16 আছে, 16 সাথে আছে 19 19 19 7 থাকে 1 6 কে 7 7 কে 8 তারপরে এটা 3 9 9 3 9 12 12 আর 7 12 13 14 15 16 17 আছে
উনিশ, উনিশ সাত থাকে এক, তিন একে চার, পাঁচ চারে নয়, নয় ছয় 15। গুড, সবগুলো ঠিক হয়েছে তোমার, সবগুলো ঠিক হয়েছে। চারের কয়েকটা দেখো তো। সাতাশ তিনটে তিনটি, না, সাতাশ তিনটে তিনটি থালা সমানভাবে ভাগ করলে করে দিলে প্রতিটি থালায় কটি করে সন্দেশ থাকবে? তাহলে 27কে কত দিয়ে ভাগ করবো আমরা? দিয়ে 3 9, তিন নয়, তিন নয়। হ্যাঁ। অতএব প্রতিটি থালায় 9টি করে সন্দেশ থাকবে। কয়েকটা দেখো তো। খুব বৃষ্টি পড়ার জন্য 26 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি। কতজন স্কুলে আসেনি? 26। 26 জন, মোট আছে 45 জন। তা কতজন স্কুলে এসছে? হ্যাঁ, 45 জন মোট ছাত্র, তার মধ্যে 26 জন আসেনি। তা কতজন স্কুলে এসছে? যোগ করব? না বিয়োগ? করো। 15 থেকে 9, 15 থেকে 6 বাদ দিলে 9, আর থাকে 1 3 1। অতএব সব 19। আজ 19 জন ছাত্র ছাত্রী স্কুলে এসেছে। তাহলে আমরা কি শিখলাম? যে মোট যতজন থাকবে, যতজন আসেনি সেটা বিয়োগ করলে আসার সংখ্যাটা পাওয়া যাবে। কি বুঝতে পারছো শ্রীকান্ত? হ্যাঁ, 5এরটা কি করতে হবে দেখো তো। বন্ধনী থেকে যুক্ত ব্যঞ্জন বেছে নিয়ে ফাঁকা ঘর পূরণ করো। ইচ্ছে। হর্ষই চয়ে ছয় তার ইচ্ছে। তারপরে স, সমস্ত। না ইঙতে গয়ে সঙ্গ। তারপরে সু, সুদ, সুস্বাদু, সুস্বাদু। তারপরে রসদাল, মস্তক, মস্তক মানে মাথা। বাক্য গঠন করো। বেলুন, বেলুন দিয়ে একটা কথা বলো তো দেখি। বেলুন আকাশে উড়ে, হুম, বেলুন আকাশে উড়ে। গুড। বেলুন সত্যি সত্যি আকাশে ওড়ে? হ্যাঁ, আর জলতে গ্যাস দেওয়া থাকে। বেলুন আকাশে ওড়ে। অ্যাকুয়ারিয়াম গ্যাস। গ্যাস বেলুন আকাশে ওড়ে বলতে হবে। ঠিক আছে। 7এরটা মেলাও তো। কয়ের সঙ্গে খ, বাম দিকের সঙ্গে ডান দিক। ব্লক মানে ভ্রম মানে ভুল। ভ্রম মানে পরিশ্রম মানে কাজ, না, শ্রবণ মানে শোনা। ঠিক। আচ্ছা, টেবিল, টেবিলটাকে অনেকগুলো টেবিল হলে কি করব? টেবিলস। বানান। TBLES। গুড। এখানে বোতল আছে, একটা বোতল হলে কি করব? বোতল। বানান। BOTTLE। ভেরি গুড। 8এরটা দেখো তো পাচ্ছ কিনা। Insects are small. Insects have 6 legs. The বাহ, month of the year is 5th মান্থ, পঞ্চম মাস কোনটা? Pancham. জানুয়ারি, ফেব্রুয়ারি, February, মার্চ, এপ্রিল, মে। 1 2 3 4 5, 5 নম্বরে আছে মে। তাহলে এখানে কি হবে? মে। এ মসকিউটো স্প্রেড ড্যাশ। Six. Huh? ডি Dengue. এন জি ইউ ই, ডেঙ্গু। তাহলে বুঝতে পারছো কোশ্চেনগুলো? কোনো কোশ্চেন আছে তোমার মনে?
কোশ্চেন আছে কিছু তোমার? না। পিডিএফ পেয়েছো? হ্যাঁ। ভেরি গুড, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ওয়েসি বলো। ওয়েসি, হ্যাঁ স্যার। এবার 29 নম্বর সেটটা করো। অন্যখানে কবিতায় কিসের বাতাসা বিক্রি হয়? গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা খেয়েছো? কেমন রঙের হয়? উম, গুড়ের বাতাসাটা সাদা তো নয়, ওই লালকে টাইপের হয়, হালকা খয়েরি, গুড়ের মতো রং হয়। চড়ুই পাখির বাসা কোন গাছে ছিল? জাম গাছে ছিল। বাহ, তাহলে লিখতে হবে চড়ুই পাখির বাসা জাম গাছে ছিল। পুরো কথাটা লিখতে হবে, আমি লিখছি না, সময় বেশি লাগবে বলে। অতীত পাখি কবিতার কবি কে? সরল দে। দে, দে, সরল দে, সরল দে। দে। নাইস। আচ্ছা, স্যার আপনার গলা কেমন আছে? গলা ব্যথা আছে একটু, ভালো হয়েছে। আমাদের ছোট গ্রাম কার সমান? গলাটা কাঁপা কাঁপা আসছে না একটু? হ্যাঁ। গলার মধ্যে ঠান্ডা লেগে আছে। আমাদের ছোট গ্রাম কার সমান? মায়ের সমান। বাবার সমান না? না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পূর্ণে পিয়ন্তে স্বর্গ দেবতা ভূমে গরীয়সী মাতা স্বর্গাদ্য উচ্চতর পিতা। বাবা হচ্ছে অনেক উঁচু, আর পৃথিবীতে বিখ্যাত মা। কর্ম মানে কি গো? কর্ম, কাজ। কর্ম মানে কাজ। আর শ্রবণ মানে? সোনা। সোনা বানানটা বলো। তারপর সৌকা দন্নাকা। যদি ভুল করে এটা দ্বন্দ্বে সহকার দ্বন্দ্বে ন্যাকার করে দিই তাহলে কি হবে? সোনা। গয়না সোনা। কাটা হয়ে যাবে এটা। বানানটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না বলো? হ্যাঁ। শক্তিনাথ বাবু তার নৌকার কি নাম দিয়েছিল? রক্ত জবা। বাহ, মনে আছে তো বেশ, রক্ত জবা। আচ্ছা, বিশ্বনাথ বিশ্বম্বর বাবু কোথায় চলেছে? সপ্তগ্রাম। কি করতে? রুগী দেখতে। রুগী দেখতে না বাঘ ধরতে? বাঘ ধরতে তো শক্তিনাথ বাবু গিয়েছিল। ঠিক। খুকুর কাছে কে থাকবে? রক্ষামণি থাকবে। রক্ষামণি না কান্তমণি? রক্ষামণি। রক্ষামণি, ঠিক। আচ্ছা দেখো তো, পুকুরে রোদ কেমন ভাবে পড়ে? বাঁকা। বেঁকে বাঁকা বেঁকে হয়ে পড়ে। বেঁকে পড়ে। পুকুরের রোদ পড়ে পেকে বেঁকে। পড়ে। এই 8 4-এরটা করো তো দেখি। দিস ইজ। দিস ইজ এ। দিস ইজ এ কাউ। এ কাউ। ইজ হলো একটা কাউকে বোঝাতে গেলে ইজ বসে, তার জন্য এখানে এ কাউ হলো। দ্যাট ইজ। অ্যান আপেল। আপেলের আগে অ্যান বসে, কেন বলো তো? ভাওয়েল আছে বলে। এবার দেখো তো এখানে বক্সের সঙ্গে এটা কি করতে হবে? কারেক্ট ওয়ার্ডস। স্যার সেকেন্ডেরটা ডগ। ডগ হবে ডগস। ডগস হবে। ডগস হবে, DO GS। এস। এটা বোটস আছে, এটা কি হবে? BOAT। BOAT, বোট। বোট মানে নৌকা, বোটস মানে নৌকাগুলো, বোটস মানে বোট মানে নৌকা। দেখো তো 6-টা মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে, দুদিনে মোট কতটি হয়েছে? কি করব বলো? এটা যোগ। 27-এর সঙ্গে 46 যোগ করলে চটপট বলো কত হবে? 7 6 13, 3 হাত থেকে 1। 4 একে 5 5 6 7 7। গুড। অতএব দুদিনে মোট 73টি ঝুড়ি ঝুড়ি বিক্রি হয়েছে। হয়েছে।
বিক্রি হয়েছে, বুঝতে পারছো? তারপর দেখো তো এটা কি হবে, শোভন 89টি ঘুড়ি কিনেছে, আমাদের 48টি ঘুড়ি দিয়ে দিল, তাহলে 89টা কিনেছে, দিয়ে দিল, কমে গেল, কেটে গেল, মরে গেল, তাহলে কি হয়? বিয়োগ বিয়োগ হয়। হয়। 9 থেকে 8 বাদ দিলে 1, 8 থেকে 4 বাদ দিলে 4, হ্যাঁ। তাহলে কত ঘুড়ি আছে? অতএব শোভনের কাছে 41টি ঘুড়ি রয়েছে। 41টি ঘুড়ি রয়েছে। গুড, ভেরি গুড। তারপরে দেখো তো এখানে গয়েরটা, স্কুলে তোমাদের 37 জন বন্ধু আছে, তোমার জন্মদিনে তুমি প্রত্যেকে 5টা করে লজেন্স দেবে, 37 জন বন্ধু আছে, 5টা করে লজেন্স দিলে 37কে 5টা করে 5 দিয়ে গুণ হবে না, 5টা 35-এ 5, হাত থেকে 3, 3 5-এ 15, 3-এ 18, 185টি। অতএব মোট কটা লজেন্স কিনতে হবে তোমাকে? 125 আমার লজেন্স কিনতে হবে, 185টি লজেন্স কিনতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। বুঝতে পারোনি এরকম আছে? না সব বুঝে গেছো? স্যার, স্যার বিশ্বম্বর বাবু মানে কোথায় চলেছেন? এটা কিন্তু এই ইউনিটের নয়, 3rd ইউনিটে। হোক না, একটু বেশি বললে না হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট, ওম শান্তি। ওম শান্তি, ওম শান্তি।